নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আমি সায়নী শাস্ত্রী। আজকে আমরা দুজনে মিলে একটা হাতের উপরে ভিডিও করব। উনি আমাদের বেস্ট সাবস্ক্রাইবার অ্যাওয়ার্ডটা পেয়েছেন, উনি আমাদের সাবস্ক্রাইবার। উনি এই ভিডিওটার জন্য ওনাকে কোনো পেমেন্ট করতে হয়নি, একদম ফ্রিতে পাচ্ছেন। কারণ উনি আমাদের ভিডিও দেখেন, কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন। তার জন্য আমরা ওনার হাতের ভিডিওটা করে দিচ্ছি। কারণ অনেক গরিব মানুষ আছে যারা আমাদের ফিস দিতে পারেন না, আর আমরাও তো গরিব মানুষের জন্য ভাবি। সকাল 6টা থেকে সকাল 7টা পর্যন্ত ছিল, সেটা 8টা পর্যন্ত করা হয়েছে। যারা গরিব মানুষ, দিন আনে দিন খান, টাকা দেওয়ার ক্ষমতা নাই বা অর্থনৈতিক সমস্যায় আছেন, তাদের জন্য ফ্রি পরিষেবা তো আছে। পরিষেবা আছে, তারা এই সময় ফোন করবেন, ফোন করে আপনাদের ভাগ্য জানতে পারবেন। এই সময়তে হাতের ছবি পাঠিয়ে রাখবেন, আগে পাঠিয়ে রাখবেন, ফোন করবেন, অবশ্যই জানতে পারবেন, কোনো অসুবিধা নেই। যারা গরিব মানুষ, আমি অনেকেই বলেন যে গরিব মানুষের জন্য আমরা ভাবি না, কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু চ্যানেল যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত সকাল 6টা থেকে 7টার মধ্যে যারাই ফোন করেছেন, আমাকে ভাগ্যসংগত বিষয়ে জানতে চেয়েছেন, আমি তাদেরকে বলেছি, এবং কোনো কোনো সময় 8টা সাড়ে 8টা হলেও বলেছি। তাই নির্দ্বিধায় এই সময় ফোন করতে পারেন। চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা বিএসএফ, সিআরপিএফ, আর্মি বা যারা দেশ রক্ষা করেন বা সমাজ সেবা করেন, তাদের জন্য কোনো ফিজের স্ট্রাকচার আমাদের জন্য নেই। তাদেরকে ফিজ না দিয়ে তারা হাতের উপরে ভিডিও নিতে পারেন। তার জন্য তাদেরকে কী করতে হবে, হাতের ছবি, জন্মকুষ্টি পাঠাতে হবে বা জন্ম তারিখটা পাঠাতে হবে, আমরা সেটার উপরে ভিডিও করে দিই। এবং তারা খুশি মনে, যদি অনেকে বলেন না আমরা কেন স্যার আমরা এরকম করে কেন করব, আমরা ফ্রিতে নেব না, অনেকেই বলেন, তো তারা খুশি মনে যেটা আমাদের দেয় সেটা আমরা দক্ষিণা হিসাবে দেব, আমরা সেটাই গ্রহণ করি। সেটা আগে নয়, সেটা উনি খুশি হয়ে যেটা দেয় সেটা আমরা গ্রহণ করি। কোনো ফিজ থাকে না, কারণ ইন্ডিয়ান আর্মির প্রতি আমাদের অবশ্যই এটা কৃতজ্ঞতা, তার জন্য আমরা রেখেছি প্রথম থেকে আর লাস্ট পর্যন্ত। চলুন আমরা ভিডিওটা শুরু করি। একটা ভিডিও করার সময় যেটা আমরা সর্বদা বিচার করি, হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি আমরা বিচার করি। জাতিকা যেহেতু বেস্ট সাবস্ক্রাইবার অ্যাওয়ার্ডটা পেয়েছেন, তাই আমরা ওনার হাতে ভিডিও করব। উনি যদি এরকম যদি ওনার উনি আমাদের ভিডিও দেখেন এবং কমেন্ট, লাইক, শেয়ার করেন, সেই ক্ষেত্রে আমরা ওনার যে প্রতিকার লাগবে সেটাও ব্যবস্থা করে দেবো। বা যারা এরকম ধরা করছে, যারা পারছেন না, তারা আমাদের কাছ থেকে নিতে পারেন। প্রত্যেক মাসে আমি 10 জন করে প্রত্যেক মাসে দিয়ে থাকি, আপনারা আগেও দেখতে পাবেন, এখনও দেখুন। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, হাতের প্রথম দিদি দেখি হাতের যে রেশিও, হাতের কি দেখছি আমরা, রেশিওটা। এই জাতিকার হাতের রেশিওটা কিন্তু খুবই সুন্দর, একটু লম্বাটে গঠনের আছে। স্বাভাবিকের থেকে কিন্তু হাইটটা এনার লম্বা আছে। হাতের যে লম্বাটে, এটা কিন্তু সুন্দরী মেয়েদের লক্ষণ। হ্যাঁ, যখন কোনো হাতের লম্বা, হাতের দেখবেন আঙুলগুলো লম্বা দেখবেন, এগুলো যাদের চেহারা সুন্দর হয় তাদের হয়। তো এখান থেকে আঙুলগুলো ভেঙে গেছে, দেখুন, ভেঙে একটু গিটগুলো, এরকম মানুষরা বেশি কাজে শক্তি পায় না, কাজে নিষ্ঠা পায় না, কাজ করে তারা বেশি কিন্তু করতে পারে না। তাই এটা একটা নেগেটিভ প্রবলেম। তবে হাতে যদি দেখি, শুক্র কিন্তু যথেষ্ট বড়। শুক্র বড় থাকলে শরীর স্বাস্থ্য বা যৌবন ক্ষমতা বেশি থাকে। এদের সৌন্দর্যের জন্য এরা সব জায়গায় নিজের নাম ফেম এগুলো কিন্তু বানিয়ে থাকে, অনায়াসে লোকের চোখে নজরে পড়ে, খুব সহজেই তাদেরকে মানুষ করে। 2001-এ জন্ম জাতিকার। আমরা দেখবেন এখান থেকে, দেখুন, ছোটোবেলা থেকে জাতিকার খুব হেলথ ইস্যু, স্বাস্থ্যহানি। যদি আয়ুরেখা এরকম দেখতে পাচ্ছেন, এই ভাঙা ভাঙা হয়ে আছে, আয়ুরেখা নিয়ে খুবই সমস্যা। তাই আয়ুরেখা ভালো না থাকার কারণে হেলথ ইস্যু, টানা পরিশ্রম করতে পারেন না, এবং এখনো পর্যন্ত ওনার কিন্তু হেলথ ইস্যু থাকবে। এবং এটা আয়ুরেখার দুর্বল আছে। আয়ুরেখার জন্য অ্যাকচুয়ালি প্রতিকার করতে হয়। আমরা প্রতিকার নিয়ে কেন বলি, অ্যাকচুয়ালি আমরা হোয়াটসঅ্যাপে কেন বলি প্রতিকার করতে, কারণ যার যেটা প্রবলেম সেটা তার সাথে আলোচনা করেই প্রতিকারটা করতে হয়। তবে কি হয়, টাকাটা ভুল পথে নষ্ট হয় না। তবে উনি মহামৃত্যুঞ্জয় কবচ আপনি ধারণ করতে পারেন, অথবা রক্তপ্রবাল ধারণ করতে পারেন, দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারেন, বা দুটোই করতে পারেন। জাতিকার আমরা দেখব, এইখান থেকে দেখব, এইখানে দেখুন, যারা শিক্ষার জন্য জ্যোতিষী শিখতে চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর যারা কলকাতা দমদমে আমাদের সঙ্গে বুকিং করতে চাইছেন, তারা কলকাতাতে আমাদের চেম্বার আছে দমদমে, আপনারা পেয়ে যাবেন। আর এই নাম্বারে, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন ওপরে যে দুটো, এই নাম্বারে আপনারা বুকিং করতে পারেন প্রত্যেক সপ্তাহে শনিবার এবং রবিবার দমদম চেম্বারের জন্য। তাহলে আপনারা এই নাম্বারে বুকিং করে নেবেন। জাতিকার আমরা দেখব মস্তিষ্ক রেখা। জাতিকার মস্তিষ্ক রেখা কিন্তু বেশ ডাবল, দেখো, বেশ চতুর চালাক এবং বুদ্ধিমতী, এবং নিজের বুদ্ধিটাকে কাজে লাগায়, কিন্তু হেলথ সাথ দিচ্ছে না, এটা একটা প্রবলেম। হৃদয় রেখাটাও বেশ বড়, হৃদয় রেখাটাও কিন্তু ভালো আছে, যথেষ্ট ভালো মনের জাতিকা। হৃদয় রেখাতে একটু কোথাও দেখতে পাচ্ছি ভাঙা হয়ে আছে, কিছু নিচের দিকে ভাঙা হয়ে আছে, একটুতেই মনে আঘাত প্রাপ্তি হয়ে যায়, চট করে মুড সুইং করা বা নরমালি এটা হয়। এটা নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না। তবে জাতিকার বিবাহ রেখাতে দেখতে পাচ্ছি বিবাহ রেখা। আমরা অন্যান্য হাতগুলো দেখব। এই রেখাগুলোকে যদি আপনাদের হাতে থাকে তাহলে খুব সৌভাগ্যের রেখা, এগুলোকে বলা হয় ব্যবসায়িক রেখা, চালাক চতুর রেখা। ব্যবসা ক্ষেত্রে এরা কিন্তু খুব খুব উন্নতি করে থাকে, ব্যবসায়িক জীবনে তাদের সফলতা দেখার মতো।
হাতে যদি দেখা যায় রবি রেখা, কর্মযোগ বা চাকরি পাওয়ার পসিবিলিটি থাকবে, তবে লম্বা এরকম রেখা নেমে এলে তার সম্ভাবনা বাড়তো। আপনি কোনো এমন কোনো সেক্টরে মানে অফিস জবের জন্য 10টা 5টা ডিউটির জন্য আপনি নিতে পারেন, এটা আপনার জন্য ভালো হবে। এটা হচ্ছে শনির আড়ি রেখা এবং শনির আড়ি রেখা। এবার এখানটাতে ছোট্ট করে একটা রম্বস তৈরি হয়েছে এই জায়গাটা। হাতে টাকা পয়সা থাকতে চায় না যাতে না, একদম শনির আড়ি রেখা যাদের হাতেই থাকে তাদের কি দেখা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন বাধা চলে আসে তাদের জীবনে, বেশি কাজ করতে গেলে একটু তাদের জীবনে বাধা এবং সমস্যা হয়। হাতের কালারটাও মানে না লাল না গোলাপি, হালকা এরকম মানুষকে বেশি পরিশ্রম করতে হয়। আপনার কিন্তু শত্রু থাকবে, আপনি যখনই কারোর সাথে বন্ধুত্ব করবেন একটু সাবধানে বন্ধুত্ব করবেন, কারণ আপনার বন্ধু ভাগ্য ভালো হবে না। প্রচুর শত্রু থাকবে, হয়তো আপনার চেহারা ভালো, সে কারণে হয়তো শত্রু আপনার সঙ্গে ক্ষতি করার চেষ্টা করবেন। অনেকেই আমাদের কাছ থেকে জানতে চাইবেন যে আমরা যাদের হাতের ভিডিও করি তাদের হাত প্রত্যেকটা হাত রিয়াল এবং জেনুইন, এবং তারা আমাদের সঙ্গে ভিডিও নেয়। আপনারাও চাইলে ঘরে বসে এরকম ধরনের ভিডিও নিতে পারবেন। আর যারা ইন্ডিয়ান আর্মি, সিআরপিএফ, বিএসএফ বা যারা দেশ রক্ষা করেন, ইভেন কি পুলিশ পর্যন্ত, যারা সমাজসেবা বা অনাথ আশ্রম চালান বা এই ধরনের যারা পেশার সঙ্গে যুক্ত আছেন, তাদেরকে ফিস দিতে হয় না। তারা আমাদের সঙ্গে ফোন করবেন, নিজের পরিচয় দেবেন, তাহলে আপনাদেরকে কোনো রকম ফিজের জন্য কিছু বলা হবে না। বিশ্বাস করেন, আপনার পরিচয় দেবেন। অনেকেই পরিচয় না দিয়ে ফোন করেন, এটা করবেন না। পরিচয় দিয়ে ফোন করলে কি হয়, খুব সুবিধা হয় আমাদের, কারণ আমরা তো সবাইকে, কারণ আমাদেরও তো পেশা এটা, আমরাও তো খাটছি, এর জন্য তো আমাদেরকেও নিষ্ঠার সাথে পরিশ্রম করতে হয়। কোনো জ্যোতিষ, আমি জানি না আমার মতন কোনো জায়গা থেকে যারা 25-26 বছর ধরে কাজ করছেন, সকালে প্রত্যেক দিন 2 ঘন্টা করে ফ্রি পরিষেবা দেন, আমার মনে হয় না আমি এখনো মধ্যে পাইনি। আপনারা যদি এরকম কোনো নাম পান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কোনো মানুষ 2 ঘন্টা আমাদের জন্য রেখেছেন, অনলাইন অফলাইন রেখেছেন। ঠিক আছে, অনেকেই জানেন আমি অ্যাকচুয়ালি এটা সমাজসেবা পেশা, সমাজসেবা করি, তার সঙ্গে নিজেরও তো এটা তো পেশা, নিজেকেও তো ফাইন্যান্সিয়ালি রাখতে হবে, কারণ ফ্যামিলি। আর আমরা যদি এটাকে পুরোপুরি ফ্রি করে দিই, এটাও তো সমাজের জন্য ভালো হবে না, মানুষ আমাদের গুরুত্ব থাকবে না। আমরা যদি ফ্রি করে দিই তাহলে কি মানুষের গুরুত্ব থাকবে? এটাও নয়। তাই যারা ডিসকাউন্ট চান তাদেরকে আমি খুবই কম মানে প্রচুর ডিসকাউন্ট করে দিই। আপনারা নিজেরা যদি না বলেন তাহলে কী করে বুঝবো? এবার আমি আমার যোগ্যতা অনুযায়ী ভিজিটটা রাখবো না। অনেকে যদি ভিজিট কম রাখি সেক্ষেত্রেও সমস্যা হয়, জানেন। সেক্ষেত্রে লোকে বলে ছোটো জ্যোতিষী, এর কোনো ভ্যালু নেই। তো এটাও একটা ম্যাটার করে। তাই সব দিকটাই মাথায় রেখে আমরা ভিজিট স্ট্রাকচার রেখেছি। বিভিন্ন রকম পরিষেবা আমাদের 601 টাকা থেকে পরিষেবা শুরু হয়েছে, 301 টাকা থেকে পরিষেবা আমাদের আছে। অ্যাকচুয়ালি 301 টাকা থেকে আমাদের পরিষেবা, বুঝতে পেরেছেন, বিভিন্ন রকম পরিষেবা আছে। আপনারা চাইলে যেটা যার দরকার নিতে পারেন। এই মুহূর্তে যদি আমরা হাত বিচার করি, হাতের যেটা মেন যে ডিজায়ার রেখা, জাতিকার দেখুন ডিজায়ার রেখা কত সুন্দর। হাতের ডিজায়ার বা এগুলোকে বলা হয় অপরচুনিটি রেখা। জাতিকার স্বপ্ন আছে অনেক কিছু করার, অনেক স্বপ্ন আছে। আমরা জন্মকুষ্টি বিচার করব, জাতিকার হাতে যদি আমরা অন্যান্য হাতগুলো দেখি, দেখুন বিবাহ রেখা, এই যে বিবাহ রেখাতে এইখান থেকে একটা রেখা দেখুন, এখান থেকে উঠে একটা রিলেশন, একটা ঊর্ধ্বগামী চলে যাচ্ছে, মানে না বলা প্রেম বা সেটা কোনো মানে সেটা আসছে না। তবে বিবাহ রেখাতে দেখুন এরকম একটা ওয়াই সাইন করছে, মানে কনফিউশন। একসাথে দুটো সম্পর্ককে বজায় রাখার চেষ্টা করার বা পরিস্থিতি তৈরি হতে পারে। এটা কখনোই কোনোদিন কোনোভাবেই ঠিক নয়। সে যেই হোক, কোনো কারণে তো সেটা হয়। অনেকে মনে করে এই মেয়েটি খারাপ বা তার জন্য করছে, এরকম কিন্তু নয়। মেয়েটির জীবনে এরকম হওয়ার পসিবিলিটি দেখতে পাচ্ছি, মানে একসাথে দুটো সম্পর্ক বা এমন কিছু কারণে এরকম একটা ব্যাপার। তবে এটা থেকে ঠিক থাকবেন বোন, কারণ এরকম কিছু করাটা আপনার জন্য ঠিক হবে না, তাই না? এরকম কোনো মানুষের সঙ্গে এটা করা তো ঠিক নয়। এরকম পসিবিলিটি আপনার হাতে তৈরি হচ্ছে, তাই আগে থেকে সাবধান, সতর্ক হয়ে যাবেন। কোনো জ্যোতিষ কোনোদিন কারো ভাগ্য বদলাতে পারে না, আমিও বদলাতে পারবো না। কিন্তু আমি আপনাকে পথ দেখাবো, সেই পথে হেঁটে আপনি আপনার ভাগ্য বদলাবেন। কোনো জ্যোতিষ কোনোদিন কারো ভাগ্য বদলাতে পারবে? পৃথিবীতে কেউই পারবে না, ঠিক আছে? তাই আমরা কখনোই এরকম দাবি করি না যে যা বলি 100% সঠিক এবং যা বলছি সব মিলে যাবে, এরকম কখনোই দাবি করি না। শুধু বলি যে আপনারা নিজেদেরকে সতর্ক করুন, নিজেকে সাবধান করুন, নিজেকে ভালো রাখার জন্য কিছু কর্ম করুন, যেগুলো আমরা আপনার গুড পয়েন্ট ব্যাড পয়েন্ট তুলে ধরছি, কোনটা অপরচুনিটি, কোনটা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কী রিয়্যাক্ট করবেন সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে। তাই ভাগ্য বদলাতে গেলে নিজেকেই বদলাতে হবে, নিজের মাধ্যমে পরিবর্তন করতে হবে। চলুন আমরা দেখব এই জাতিকার হাতে এই যে বৃহস্পতির আঙুল দেখতে পাচ্ছেন, ডান হাতে জায়গাটা ফাঁক হয়েছে, মানে প্রচুর অর্থ নষ্ট। দেখুন এখানে হৃদয় রেখা ভেঙে আছে, মানে হাজব্যান্ডের তরফ থেকে বা রিলেশন তরফ থেকে ওনাকে বারবার কিন্তু একটা আঘাত পেতে হবে। আমরা জন্মকুষ্টি বিচার করব। দেখুন জন্মকুষ্টি আমরা বিচার করব। এই জাতিকার রাশি হচ্ছে এখানে বৃষ রাশি, জাতিকার বৃষ রাশি, লগ্ন হচ্ছে কুম্ভ। 1 2 3 4 5 6 7 8 9 দশম স্থানে মঙ্গল, কোনো মাঙ্গলিক যোগ নেই। তবে একাদশ স্থানে কেতু আছে, দশম একাদশ স্থানে কেতু, এটাও আচমকা প্রাপ্তি, হঠাৎ ধন সম্পদ পাওয়ার একটা যোগ।
লটারি বা এই ধরনের জায়গা থেকে পেতে পারেন। তাই লটারি কার্ডটা আমরা প্রমোট না করলেও আমরা এইটুকু বলতে পারি হঠাৎ প্রাপ্তিযোগ আছে, তাই এরকম কিছু পরিস্থিতি কাজ করতে পারেন। আর আমরা দেখব এখানে যদি বৃষ রাশি একটু রেগে গেলে বিষ কথা হচ্ছে ষাঁড়, সেরকম একটু হয়, এখানে গরম হয়ে যাওয়া। এখানে শনি শুক্র যোগ, শনিচন্দ্র যোগ, বীজ যোগ, এখানে মায়ের স্বাস্থ্যহানি, গুরুচণ্ডাল যোগ, মানে একটু মুখে মুখে তর্ক করা, একদম খাঁটি কথা বলতে গিয়ে মানুষের সঙ্গে বাদ বিবাদের মধ্যে জড়িয়ে পড়া, এরকম কিন্তু লক্ষণ দেখতে পাচ্ছি। তাহলে জাতিকার যে প্রতিকারগুলো করাতে হবে, গুরুচণ্ডালের প্রতিকার করাতে হয় অ্যাকচুয়ালি। তাছাড়া আপনার কি প্রবলেম চলছে সেগুলো ডিসকাস করবেন, তার প্রতিকার বা কিছু লাগলে সেটা আমরা অবশ্যই দেখে দেবো। কারণ যারা পারছেন না, যারা সত্যি যাদের অবস্থা খারাপ, যারা সত্যি গরিব মানুষ, তারা আমাদের সঙ্গে অন্ততপক্ষে প্রবলেমটা বলবেন, ঠিক আছে? আজকে আমি অনেকেই 3-4 জনকে আমি এরকম পরিষেবা দিয়েছি, একদম নিম্নতম পরিষেবা মানে ভিজিটে। আপনারা যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর দেখুন এই মুহূর্তে রাহুর মহাদশা চলছে, 16/3/2012 থেকে 17/3/2030 এই সময় একটু ঘুরু মন, পড়তে ইচ্ছা করবে না, পড়াশোনাতে মন বসবে না, কেরিয়ার গড়বে না, এই টাইমটা থাকবে। তারপরে যদি শুক্র দশা চলছে, বিয়ের জন্য এটা গোল্ডেন টাইম, ভালো টাইম 2026 পর্যন্ত, 3-10-2026 এর মধ্যে বেটে সেরে ফেলুন। 26-এর পরে রবি ঢুকবে, এটা কর্মের জন্য একটা ভালো টাইম হতে পারে। এই 26 থেকে 27-এর মধ্যে কর্মযোগ দিতে পারছি। তবে নিজের হাতের কিছু কাজ শিখুন, সেটা আপনার জন্য বেশি ভালো হবে। অফিস জব বা 10টা 5টা ডিউটি করার মতো কিছু চাকরি করতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। বেশ কিছু প্রতিকার আপনার লাগবে, সেগুলো আমরা অবশ্যই বলে দেবো। এখানে নবংশ বা জীবনসাথী কুণ্ডলী, সেখানেও কিন্তু কোনো মাঙ্গলিক বা কোনো খারাপ দোষ আমরা পাইনি। তাই আপনি অযথা চিন্তা করবেন না। একটু হেলথ ঠিক করার জন্য শরীর চর্চা, এক্সারসাইজ, একটু নিয়মিত ব্যায়াম করুন, শরীরকে ফিট রাখুন, খাদ্য হ্যাবিট ঠিক রাখুন, রাত্রিবেলায় জাগবেন না, রাত্রি 11টার বেশি জাগবেন না, ভোরবেলায় 6টার সময় ঘুম থেকে উঠে পড়বেন, একটু শরীরচর্চা করবেন, তাহলে শরীর আপনার ভালো থাকবে। এমনিতেই জাতিকার হাতে কিছু প্রতিকারের মধ্যে আয়ুরেখার প্রতিকার লাগবে, গুরুচণ্ডালের প্রতিকার লাগবে, এই জায়গাটার প্রতিকার লাগবে, এগুলো প্রতিকার লাগবে। আপনারা যদি মনে করেন আপনারা বেস্ট সাবস্ক্রাইবার অ্যাওয়ার্ড জিততে চান, তাহলে কি করতে হবে? আপনাদেরকে নিয়মিত আমাদের ভিডিও আপনারা দেখবেন, যখন কমেন্ট করবেন, মূল্যবান মতামত দেবেন, ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। কোনো ভালো কথা বলার দরকার নেই। আমরা যদি কোনো ভুল ত্রুটি করি, সেখানেও আপনারা ভুল ত্রুটি বলতে পারবেন। আপনার যেটা মন চাইছে সেই কথাটা আপনারা লিখতে পারবেন। তাই আপনাদেরকে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, সেটা করলে ভালো হয়, কারণ ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, ঠিক আছে? এতে কি হয়, আপনারা নিয়মিত যদি কমেন্ট করেন আমাদের অবশ্যই দৃষ্টি আকর্ষণ করবেন। আর যারা নিয়মিত কমেন্ট করেছেন বা কমেন্ট করেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, সরাসরি একবার ফোন করবেন, নিজের বিষয়ে আলোচনা করবেন। আপনাদের যদি আপনারা ফ্রি মানে সাবস্ক্রাইবার অ্যাওয়ার্ডটা পান, তাহলে আপনারাও পেয়ে যাবেন, আপনাদেরও প্রতিকার, আপনাদের যা জানার সব জানতে পারবেন। তাই ভালো থাকবেন। আর যারা গরিব মানুষ, সত্যি গরিব মানুষ হলে কি সকাল 6টা থেকে 8টা পর্যন্ত ফোন করা অসুবিধা? অবশ্যই অসুবিধা নাই, এই সময় ফোন করতে পারেন। আমরা চেষ্টা করি এই সময় যতটা সম্ভব আমরা উত্তর দিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।